গৌর কারক হয়েছিলেন জানা আছে আপনাদের? একটা প্রমাণ বলি, অগণিত প্রমাণ আছে শাস্ত্রে, তার মধ্যে একটা ছোট্ট প্রমাণ বলি। কেন? ভগবানের লীলা কথা বলতে গেলে যদি ভক্তের কথা না বলা হয়, লীলার পূর্ণতা হয় না। কেন? ভাগবত আপনারা দেখেছেন 12টা স্কন্ধ, তাই না? দ্বাদশ স্কন্ধ ভাগবত, 1 থেকে 9 পর্যন্ত দেখবেন তো ভগবানের কথা আছে কিনা। 9ম স্কন্ধ পর্যন্ত ভক্তের কথা, 10ম স্কন্ধ থেকে ভগবানের কথা। 10ম, একাদশ, দ্বাদশ পূর্ণ নয়, এইটুকু ভগবানের কথা, আর 1 থেকে 9 পর্যন্ত ভক্তের কথা। ভগবান বললেন ভক্তের মহিমা, ভক্তের গুণ যে যত শ্রবণ করবে হৃদয় শুদ্ধ হবে। আমাকে ডাকতে হবে না, আমি নিজে গিয়ে তার হৃদয় উদয় হব। হৃদয় গৌর হরি হরি বল। আমার গৌর বললেন আমার হলে আমি কার হই? গৌর চলেছেন হরিনাম প্রচারে, সঙ্গে অনেক ভক্তবৃন্দ। সেবক হিসাবে একজন আছেন গোবিন্দ ঘোষ ঠাকুর। এক একজন ভক্ত এক একটা সেবার দায়িত্ব নিয়েছিল। তা গোবিন্দ ঘোষ ঠাকুর কি করত না, প্রতিদিন মহাপ্রভুর সেবার পরে একটু মুখশুদ্ধি দিত, একটু হরিতকি। সেবার পরে প্রভু হাত বাড়ালে গোবিন্দ ঘোষ ঠাকুর ওই হরিতকিটুকু মহাপ্রভুর হাতে দিত। আজকে অনেক দূর গিয়ে তবে পেয়েছেন একটা গাছ, হরিতকি এনেছেন, আর মনে মনে চিন্তা করছে কালকে তো আবার লাগবে, তাই কালকের জন্য একটু হরিতকির কুচি অঞ্চলে বেঁধে রেখে দিয়েছে। মহাপ্রভু অন্তর্যামী পরদিন সেবার পরে যখনই হাত বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে হরিতকিটুকু খুলে মহাপ্রভুর হাতে দিয়েছে। মহাপ্রভু বলছে গোবিন্দ আজ নিকটে গাছ পেলে নাকি, নিকটে গাছ পেলে নাকি, নিকটে গাছ পেলে নাকি, বলো বলো ও গোবিন্দ নিকটে গাছ পেলে নাকি, বলো বলো ও গোবিন্দ নিকটে গাছ পেলে নাকি। না প্রভু না, গতকাল পেয়েছিলাম তার থেকে একটুখানি রেখেছিলাম, সঞ্চয় করে রেখেছিলে। কার জন্য রেখেছিল বাবা? হরিতটুকু কার জন্য রেখেছিল? মহাপ্রভুর জন্য, নিজের জন্য না। লক্ষ্য করবেন, নিজের জন্য না, মহাপ্রভুর জন্য এক টুকরো হরিতকি রেখেছে। মহাপ্রভু বললেন তোমার এখনো সঞ্চয়ের বাসনা আছে, যাও তুমি গিয়ে সংসার করো। সংসারে যারা আছে তারা সঞ্চয় করতে পারে, তাদের অধিকার আছে। গুরু বৈষ্ণবের সেবা আছে, আত্মীয় স্বজন আসে তার গৃহে, কত সাধু আসে তাদের সেবা দিতে হয়, তার সঞ্চয় করার বিধান আছে গৃহস্থের। কিন্তু তুমি তো সব ত্যাগ করে আমার সঙ্গে চলেছ, তুমি কেন সঞ্চয় করবে? যাও, সঞ্চয় বৃত্তি যখন আছে তুমি সংসার করো। প্রভু চরণ ধরে কাঁদতে লাগলো, প্রভু আশা করে এসেছিলাম বাকিটা জীবন তোমার চরণ সেবা করে কাটিয়ে দেব, আমাকে তুমি তুমি আবার সংসারে যেতে বলছো। যাও গোবিন্দ সংসার করো। নবদ্বীপের কয়েকটা স্টেশন পরে অগ্রদ্বীপ, ওখানে গোবিন্দ ঘোষ ঠাকুর রয়ে গেলেন। প্রভুর নির্দেশ। তা সংসার বলতে কি বুঝি আমরা? স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন, এই সংসার না। ভক্তজন যারা, ভজনশীল যারা, তারা সংসার মানে বোঝে ভগবানকে আগে বসাতে হবে। গোপীনাথের মূর্তি করে সুন্দর একটা মন্দির করে গোপীনাথকে বসানো, বিবাহ করেছে। বিবাহর পরে একটা সন্তান হয়েছে, তারও নাম রেখেছে গোপীনাথ। গৃহে গোপীনাথ, মন্দিরে গোপীনাথ।
সেবা করে। বছর 2 যেতে না যেতে গোপীনাথের মা দেহ ছেড়ে চলে গেল এই জগৎ ছেড়ে। গোবিন্দ ঠাকুর বলছে, প্রভু সংসারের কিছুটা বাঁধন তুমি আমাকে আলগা করে দিলে, মায়ার বাঁধন কিছুটা কেটে গেল। আমরা যদি কেউ চলে যায় হাহুতাশ করি, আর ভক্তজনে যারা হয় তারা জানে এই জগৎ থেকে যে চলে গেল আমার মায়া একটু কেটে গেল। আস্তে আস্তে গোপীনাথের বয়স হয়েছে 7 বছর। পিতা পুত্রে মিলে গোপীনাথের সেবা করে, সন্তানকে লালন পালন করে। কিন্তু এতদিন যা কিছু কিনতো বিগ্রহ গোপীনাথের জন্য, আর এখন কিছু কিনতে গেলে পুত্র গোপীনাথ আর বিগ্রহ গোপীনাথ দুইজনের জন্য কেনে। ভগবান বললেন আমার ভালোবাসায় ভাগ বসাবে, না দিলে প্রেম 16 আনা, কিছুতেই আমার মন ভরে না, সংসারের উচ্ছিষ্ট প্রেম আমাকে দিও না। সবাইকে ভালোবেসে তারপর আমার যেটুক থাকে দেবে, না হবে না। তোমার পুত্র আমার ভালোবাসায় ভাগ বসাবে। ভগবানকে সেবা কেমন দিতে হয়? একটা বাজারে গেলেন বা কোথাও একটা গাছে একটা সুন্দর বস্তু দেখেই মনে মনে আরতি হলো, আহা এই ফলটা যদি আমি আমার গোবিন্দকে দিতে পারতাম। ওই নিবেদন শুরু হলো। শুধু ঘরে এনে তৈরি করে সামনে দিয়ে মন্ত্র পড়লে নিবেদন নয়, দর্শন করা মাত্রই অন্তরে আরতি এলো যে এইটা যদি আমি আমার ঠাকুরের সেবায় দিতে পারতাম। নিবেদন শুরু হলো। নিয়ে আসলেন, সুন্দর করে তৈরি করে ভোগ দিলেন, কত কাকুতি মিনতি করে সেবার জন্য তাকে দিলেন। আর যদি আগেই বাজারে গিয়ে কয়েকটা আপেল কিনেছি নাতি ছেলের জন্য, বাড়ি এসে বললাম বৌমা ওর থেকে 2টো ঠাকুর সেবায় দিয়ে দাও, হবে না। ওটা নাতি ছেলের উদ্দেশ্য কেনা, তার নামে নিবেদন হয়ে গেছে। বিগ্রহ গোপীনাথ ভাবছে যে তুমি আমার ভালোবাসায় ভাগ বসাবে। 7 বছর বয়স, পিতা পুত্রে বসে আছে মন্দিরের বারান্দায়। হঠাৎ ছেলেটা বলছে, বাবা শরীরটা ভালো লাগছে না। কেন বাবা, কি হয়েছে তোমার? জানি না, কিন্তু আমার জন্য কিছু ভালো লাগছে না। সে কি কথা? কোলের মরে নিয়ে কত যত্ন করছে, কত তাকে চেষ্টা করছে সুস্থ করার, হচ্ছে না। পরপর ছটফট করছে, বাবা বাবা আমি মনে হয় আর থাকবো না। এ কি, তুই একথা বলিস না, তুই যে আমার একমাত্র সন্তান। বলতে বলতে কোলের মধ্যে ছেলেটা নীরব হয়ে গেল। চিৎকার করে উঠেছে, গোপীনাথ গোপীনাথ, এ কি করলে তুমি? গোপীনাথ, আমার একমাত্র পুত্র তুমি কেড়ে নিলে। তোমাকে সেবা করলাম, এই কি তার ফল? কাঁদতে কাঁদতে পুত্রকে কোলে নিয়ে শ্মশানে গিয়ে তার অন্ত্যেষ্টি ক্রিয়া করে স্নান করে এসে মন্দিরের বারান্দায় শুয়ে মনে মনে বলছে, আর তোমার সেবা করব না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন বিগ্রহ গোপীনাথ ডাক দিয়েছে, বাবা। কে? এ তো আমার গোপীনাথ। না, না, আমার গোপীনাথ তো বেঁচে নেই। আমি হাতে করে তাকে শেষকৃত্য করে এসেছি। এটা আমার ভ্রম হয়েছে, আমি তাই শুনেছি। কিছুক্ষণ পরে আবার ডাক দিয়েছে, বাবা। লক্ষ্য করলেন মন্দিরের থেকে ডাকটা ভেসে আসছে, ও বাবা আমি আজ 3 দিন কিছু খাইনি, তুমি কি আমাকে খেতে দেবে না? না, তোমাকে খেতে দেব না। তুমি আমার একমাত্র পুত্রকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে খেতে দেব না। পিতায় আমি যদি তোমার পুত্র হই, ভগবান বলছেন
আমি যদি তোমার পুত্র হই, পারবে না। পারবো না? বললো না, পারবে না। পুত্র হতে গেলে অনেক কর্তব্য করতে হয়, তুমি কি পারবে? ভক্তের কত বড় অনুরাগ দেখেছেন? ভক্ত ভগবানকে বলছে তুমি পারবে না। পুত্র হলে অনেক কর্তব্য পালন করতে হয়, তুমি পারবে? বলো পিতা, কি কি কর্তব্য পালন করতে হয় আমি করব। পুত্রের কর্তব্য, পিতা মাতার অন্তিমকালে তার কর্ণে মধুমাখা নাম শোনানো। তুমি কি পারবে আমার কর্ণে নাম শোনাতে? বিগ্রহ গোপীনাথ বলল, আমি কথা দিলাম, আমি তোমার কর্ণে আমার নাম শোনাবো। পিতামাতা দেহ রাখলে তাদের বিরহ পোশাক পরতে হয়, গলায় উত্তরীয় নিয়ে বিরহের পোশাক পরতে হয়, আমি পরব। পিতামাতা দেহ রাখলে সন্তান কান্না করে, ক্রন্দন করে, তুমি কি কাঁদতে পারবে? ভগবান বললেন, ভক্তের জন্য আমি জনম জনম কাঁদতে পারি। ভক্ত যেমন আমার জন্য কাঁদে, আমিও ভক্তের জন্য কাঁদবো। পিতামাতা দেহ রাখলে হবিষ্যান্ন গ্রহণ করতে হয়, তাই করব। নির্দিষ্ট দিনে তার শ্রাদ্ধ তর্পণ করতে হয়, পিণ্ডদান দিতে হয়। ভগবান বললেন, আমি কথা দিলাম, আজি হতে তোমার পুত্র হলাম। আজি হতে তোমার পুত্র হলাম। আমি তোমায় কথা দিলাম, আজি হতে তোমার পুত্র হলাম। ওগো আমি তোমার কথা দিলাম, আজি হতে তোমায় পুত্র হলাম। আমি আদি হতে তোমার কথা দিলাম, আদি হতে তোমার পুত্র হলাম। তোমার যত কর্তব্য আমি করব। এ জগতে পিতামাতা দেহ রাখলে সন্তান শ্রাদ্ধ করে, তারপরে হয়তো বাৎসরিক করে। কতদিন করে? 1 বছর 2 বছর, তারপর ভুলে যায়। আর ভগবান কথা দিয়েছেন, যতদিন পৃথিবী থাকবে প্রতি বছর তোমার ওই তিথিতে আমি নিজ হাতে পিণ্ড দান করব। দিনে দিনে দিন ফুরাইয়ে এলো। গোবিন্দ ঘোষ ঠাকুরের অন্তিম লগ্ন এসেছে। মনে মনে বলছে, ঠাকুর তুমি তো কথা দিয়েছিলে, আজ দেখবো তোমার এই কথা কেমন তুমি রাখো। অন্তিম সময় যখন এসেছে, গোপীনাথ এসে শিয়রে বসে কর্ণে মধুমাখা নামে শোনায়ে দিল। শোনায়ে দিল। কর্ণে মধু মাখানা নাম শোনায়ে শোনায়ে দিল। ওগো যার নাম সেই ভগবান এসে
মধুমাখানা নামে শোনায়ে শোনায়ে দিল। এই মধুমাখানা করিনে দিল সেই মধুমাখানা নামে শোনায়ে দিল ভগবান নিজে এসে ভক্তের মান রাখিতে নিজের নাম করিবে শোনায়ে দিল ভগবান নিজে এসে ভক্তের করনে মধুমাখানা নামে শোনায় দিল ভগবান নিজে এসে ভক্তের কান্ডে সেই ভগবানের নাম শোনায়ে দিল ভক্ত নিজে এসে না ভক্তের কারণে সে নিজে এসে না নাম শোনায়ে দিল ওগো পুত্র হয়ে ভক্তের করনে ওগো মধুমা খানা শুনিয়ে গেল ভক্ত নিজে এসে ভক্তের কর্ণে না সে যে নিজে এসে না শোনাই দিল ভগবান ভক্তের আশা পূরণ করল মধুমা খানা শুনিয়ে গেল ভক্ত ভগবান নিজে এসে পুত্র রূপে নিজে এসে না শোনায়ে গেল পুত্র রূপে ভগবান এসে ভক্তের মনোবাসনা পূরণের লাগি সে যে নিজে মধুমা নিজে এসে নাম শুনায়ে গেল মনোবাসনা পূরণ করিল ভক্তের মধুমা খানা শুনায়ে গেল ভক্তের মনোবাসনা পূরণ করিতে মধুমা খানা
ভক্ত নিজে এসে ভক্তের কাছে না মনে বাসনা পূরণ করলো। একবার মদন ভরে হরি হরি বলো, নিজে এসে নাম শোনায় গেল। হরে 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 হরি বলে, নিজে এসে নাম শোনায় গেল। হরে হরে হরি বলে ভক্তের মন নিজে এসে নাম শোনায় গেল। ভগবান অন্তিমকালে এসে নাম শোনালেন। ভালো যদি বাসা যায়, এ জগতের সংসারের যতই আপনি ভালোবাসা করুন না কেন, শেষের দিনে পাশে এসে কেউ দাঁড়াবে না। কিন্তু ভগবানকে যদি এতটুকু ভালোবাসা দিতে পারেন, ডাকতে হবে না, সে দেখবেন নিজে এসে দাঁড়িয়ে থাকবে। বৈষ্ণব কবি বললেন, যদি ভব নদী পার হতে চাও, সংসার যাতনা থেকে মুক্তি পেতে চাও, সংসারে থাকো তাতে দুঃখ নাই, দিনান্তে একবার তার কাছে বসে করো জোড়ে বলো, প্রভু জগতে অনন্ত ভক্ত, তার মধ্যে তুমি জানো আমাকে ভুলে যেও না। ভুলে যেও না। আমি তোমাকে ভুলে যেতে পারি, আমি মায়া মোহে থাকি, কিন্তু প্রভু তোমার কাছে জানাই, তুমি জানো অন্তিমকালে আমাকে ভুলে যেও না। প্রতিদিন যদি ভগবানের কাছে এমনি আরতি দেওয়া হয়, শেষের দিনে ভগবান ভুল করবে না। গোবিন্দ ঘোষ ঠাকুরের দেহাবসান হয়ে গেল, অন্ত্যেষ্টি ক্রিয়া করল। পূজারীকে আদেশ দিলেন স্বপ্নে, আমাকে পিতার বিয়োগের পোশাক পরিয়ে দাও। ভগবানের অঙ্গে সেই বিয়োগের পোশাক, গলায় সেই উপবীত দিয়ে ভগবানকে যখন সাজিয়েছে, দেখছে ভগবানের চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ছে। কথা দিয়েছিলেন পিতৃমাতৃ বিয়োগে কাঁদতে হয়, দেখলো ভগবানের চোখ দিয়ে জল পড়ছে। পূজারি গড়াগড়ি যায়, প্রভু এমনও ভালোবাসা তো দেখি নাই। বলেছে পূজারি, আজ থেকে শ্রাদ্ধের দিন পর্যন্ত তুমি আমাকে হবিষ্যান্ন ভোগ দেবে। পূজারি এবার আয়োজন করছে শ্রাদ্ধের আয়োজন। ব্রাহ্মণ পণ্ডিতকে ডেকে এনেছেন, সুন্দর বিধান দিয়েছেন। স্বপ্নে বলে দিল, তোমরা শ্রাদ্ধের সমস্ত আয়োজন করবে, আমি নিজে পিতার শ্রাদ্ধ করব। কি অপূর্ব লীলা! সবাই সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেছে। হঠাৎ দেখলেন একটা ছোট্ট কালো ছেলে, মস্তক মুন্ডন করা, কোথা থেকে ছুটে এসে বসলো। বসে বলল, দাও ঠাকুর মশাই, তুমি আমাকে মন্ত্র পড়াও। যারা বসে আছে সবাই মুগ্ধ, কারোর কোনো শ্বাস প্রশ্বাস চলছে কিন্তু কোনো কথা নেই। সবাই যেন ওই বালককে দেখে ভুলে গেছে। বলবেই, কারণ এ তো ভুবন ভোলানো মূরতি, যা দেখলে যোগী জনা যোগ ভুলে যায়, মুনি জনার ধ্যান ভেঙে যায়, কুলবতীর কুল থাকে না। সে রূপ যখন এসে দাঁড়িয়েছে, যে দেখেছে সেই যেন বিমোহিত হয়ে আছে। মন্ত্র পাঠ করে নিজ হাতে পিণ্ডটা দান করে উঠে চলে গেল।
এবার সবার জ্ঞান ফিরে এলো। তাই তো, কে এলো? কে এসে পিণ্ডদান করে চলে গেল? সবাই বুঝতে পারলো আর কেউ নয়, ভগবান গোপীনাথই এসেছিলেন। পূজারী বলল, ঠাকুর তোমার পিতৃ শ্রাদ্ধে অগণিত ভক্ত বৈষ্ণব আসবে, তাদেরকে সেবা দিতে হবে, আমি এত পাত্র কোথায় পাবো? গোপীনাথ বললেন, পাত্রের প্রয়োজন নেই, মাটিতে বড় করে গর্ত করবে, মৃত্তিকায় বড় করে গর্ত করে রন্ধন করে ঢেলে দেবে, সেখান থেকে তুলে পরিবেশন করবে। আমি কথা দিলাম আমার পিতৃ শ্রাদ্ধে যারা প্রসাদ পাবে তাদের কখনোই এক টুকরো মাটি কারো পাতে পড়বে না। আজও পর্যন্ত মধুকৃষ্ণ দ্বাদশীতে সেই উৎসব হয় অপ্রদীপে। বড় বড় বিরাট বড় বড় এক একটা করে গর্ত করে সেখানে ঢেলে দেয়, সেখান থেকে তুলে মাঠে ভক্তরা বসে প্রসাদ পাচ্ছে, কেউ বলতে পারেনি এক টুকরো মাটি পড়েছে। এই জগতে পিতামাতা দেহ রাখলে কয়দিন করে শ্রাদ্ধ তর্পণ? শ্রাদ্ধর দিন, বাৎসরিকের দিন, তারপর একবার দুদিন। আর ভগবান যদি কারো পুত্র হয়, ভগবান বললেন যতদিন পৃথিবী আছে ততদিন প্রতি বছর আমার পিতৃবিয়োগের দিন এই উৎসব হবে। আজও পর্যন্ত বিগ্রহ এনে দাঁড় করিয়ে দেয়, বিগ্রহের হাতে পিণ্ড দিয়ে জেলায়, আস্তে আস্তে বিগ্রহের হাতটা কাত হয়ে পিণ্ডটা হাত থেকে পড়ে যায়। ভগবানের কথা, ভগবান কখনো কথার খেলাপ করে না। তাই বললেন যদি কেউ আমার হয় আমি তার হই। যদি কোনো জায়গায় দেখেন যে প্রশাসনে 144 ধারা জারি করেছে, যাওয়া যাবে না, আপনি হাত দুটো তুলে দিয়ে যাবেন, প্রশাসন আপনাকে কিছু বলবে না। কেন? আত্মসমর্পণ। ঠিক তেমনি মহাপ্রভু বলেন দুটি বাহু তুলে আত্মসমর্পণ করে যদি হরি বলে, অবশ্যই তার শেষের দিনের পারের দায়িত্ব আমি নেব। নিতাই গৌর হরি হরি বল।